আমার মানুষকে কইলাম যে থালা বাসন মাজার একটা মাজনি লাগে, হ্যাঁ আমারে কইলো টিয়া পয়সা কি কম আছে, থাকো গুলশানে টিয়া দিয়েই থালা বাসন মাজো। আমার কি আবার দেমাগ কম আছে, আমিও গুলশানের ভাবি, এই জন্য আমিও টিয়া পয়সা দিয়ে থালা বাসন সব পরিষ্কার করি। আমার আবার কটন বারে হয় না বুঝছেন, ওই টাকা দিয়ে ভালো লাগে, গুলশানে ভাবি বলে কথা তো। ও আপনাদের ভাই তো পোলাও খেতে চেয়েছে, পোলাওটা রান্না করতে হবে, যাই। এ ভাবি কেমন আসছে? আর বলবেন না ভাবি, সারাদিন এই বাচ্চা কাচ্চাদের স্কুল টিস্কুল নিয়ে এত ব্যস্ত থাকি, তার উপরে আপনার ভাইয়ের বিভিন্ন ধরনের খাবার লাগে। এই আজকে হুট করে বলতেছি সে নাকি পোলাও খাবে উইথ রোস্ট। আচ্ছা, তা ভাইয়ের জন্য কি পোলাও রান্না করেছিলেন? হ্যাঁ করেছিলাম, এই হাতের কাছে একটা মুরগি পেয়েছিলাম, ওটা দিয়ে রান্না করে দিয়েছি। আপনার তো তাও সুবিধা আছে, ভাইয়া শুধু পোলাও আর মুরগির মাংস খেতে চায়। আপনার ভাইয়া তো আবার আরেক পাগল, তার মনে করেন যে অস্ট্রেলিয়ান মুরগি ছাড়া হয়ই না। আর ওই নেপালের যে গরুগুলো আছে না, হ্যাঁ সে তো শুধু ওই গরুর মাংসগুলো খায়। সে এক কথায় দেশি কোনো কিছুই পছন্দ করে না, সে শুধু বিদেশি খায়। তাহলে ভাবি আমরা কোন দেশি করলাম? আরে ভাবি, আমরা তো গুলশানের ভাবি। ও আপনিও না ভাবি, কি একটা রসিক মানুষ। ভাবি, আমরা তো গুলশানের ভাবি। গুলশানের ভাবি।